এক নম্বর, স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাবমুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ভিজ করতে হবে। যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে বাংলাদেশে প্রচলিত আইনের বিচার করতে হবে ও তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে। সেই সাথে আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2 নম্বর, চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকারের বিভাগীয় ব্যবস্থা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যদের অনন্য সংস্থার চাকরির মতো সময় অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যদি 8 ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয়, তাহলে ওভারটাইম হিসেবে গণ্য করতে হবে। 3 নম্বর, ইন্সপেক্টর থেকে 60% এবং 40% এসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে। পদোন্নতির জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারি চালু করতে হবে এবং ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সমস্ত পুলিশ সদস্যদের দিন যথাসময়ে প্রদান করতে হবে, প্রদান করতে হবে। ঝুঁকি মাথা ব্যক্তিকে 70% দিতে হবে এবং ফ্রেশ মানি পুলিশ সদস্যদের র্যাঙ্ক হিসাবে দিতে হবে। 4 নম্বর, আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং তার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তার ভাউচার অনুসারে সকল কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর, বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাস করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা এবং অধস্তদের পদোন্নতির বৃদ্ধি করে প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃজন করতে হবে। ওসি হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিগত 15 বছরে যারা সুবিধা বঞ্চিত হয়েছে, তাদের দায়িত্ব দিতে হবে এবং ওসি হিসাবে 2 থানার বেশি দায়িত্ব পালন করতে পারবে না এবং 54 বছরের বয়সে সীমাবদ্ধতা তুলে দিতে হবে। 6 নম্বর, পদস্থ পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং ব্যক্তিগত কাজে কোন সদস্যকে ব্যবহার করা যাবে না ও কনস্টেবল থেকে সকল পর্যায়ে অফিসারদের পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে। 7 নম্বর, সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরদেরকে পিএসসির অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিটে পদায়ন করতে হবে এবং বর্তমানে কর্মরত সার্জেন্টদেরকে তদন্ত ক্ষমতা দিতে হবে ও এটি এসআই নিজস্ব হিসাবে সমন্বয় করতে হবে। জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের অবৈধ রেখার বাণিজ্য বন্ধ করা এবং মামলার টার্গেট প্রদান থেকে বিরত থাকতে হবে। 8 নম্বর, কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে এবং ঋণের ক্ষেত্রে সুদের হার 6% নিচে নিয়ে আসতে হবে। প্রয়োজনে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট থেকে সমন্বয় করতে হবে। 9 নম্বর, নবম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে 6ষ্ঠ গ্রেড নিশ্চিত করতে হবে এবং একই পদে সর্বোচ্চ 6 বছরের মধ্যে পদোন্নতি ব্যবস্থা করতে হবে। ইন্সপেক্টর
বছর থেকে তদন্ত কর্তৃপক্ষ চাকরি হারালে সকলের পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এই সুবিধা দিতে হবে। এবং সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদের মানবিক কারণে বিবেচনা করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যদের 10 নম্বর, প্রত্যেক পুলিশ সদস্যদের প্রতি বছর 20 দিনের নৈমিত্তিক ছুটির পাশাপাশি 2 মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক ভোগ করার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্য নিজ রেঞ্জে পর্যায়ক্রমে প্রদানের ব্যবস্থা করতে হবে এবং অবর্তন পুলিশ সদস্যদের 100% আবাসনের ব্যবস্থা করতে হবে। 11 নম্বর, পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ রাখতে হবে। স্বায়ত্তশাসিত এবং টেকনিক্যাল বলে কোনো লিমিট থাকবে না ও সবাইকে সব ইউনিটে ভর্তির সুযোগ থাকতে হবে। পুলিশ সুপারের নিচে বডিগার্ড ওয়ার্ডারলি নিয়ম বন্ধ করতে হবে। পুলিশের দাবিসমূহ 7 কার্য দিবসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে হবে।